আসসালামু আলাইকুম। জুনিয়র ক্রিকেটার সবারই একটা কমন সমস্যা, সেটা হচ্ছে সামর্থ্য আছে কিন্তু সেই সামর্থ্য প্রয়োগ করার জন্য যে গেম সেন্স থাকাটা জরুরি, সেই গেম সেন্সটা এখন পর্যন্ত ঠিকঠাক মতো ডেভেলপ করে নাই। কারণ সবসময় কিন্তু আপনি বলকে চার্জ করতে পারবেন না, আপনাকে অবশ্যই সামনের বোলারটাকে রেসপেক্ট করে বলের মেরিট অনুযায়ী ক্রিকেটটা খেলতে হবে। খালেদ আহমেদ একটা কথা বলেছেন, জাওয়াদ আবরার তাকে প্রথম বলটাতে ছক্কা মেরেছেন, দুর্দান্ত একটা ছক্কা ছিল, জাওয়াদের এবিলিটি নিয়ে কোনো সংশয় নাই। তবে এটা বোঝাটাও খুব জরুরি যে আপনার সামনে খালেদ আহমেদ আছেন, তিনি পরবর্তী বলতে আপনাকে ট্র্যাপ করার চেষ্টা করবেন, একটু বুঝে শুনে ব্যাটিং করার যে জায়গাটা। খালেদ কিন্তু জাওয়াদ আবরারকে বলেছেন যে পরের বলটা তুমি মারতে গেলা কেন, জাওয়াদ বলেছেন আমি চেক করতে গিয়েছিলাম। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমরা যদি প্রথম দুইটা উইকেট আপনাদেরকে একটু দেখাই, জিসান আলম তিনি ক্যাচটা দিয়েছেন ডিপ থার্ড ম্যান অঞ্চলে, জাওয়াদ আবরার তিনি ক্যাচটা দিয়েছেন ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে, মানে ফাইন লেগের ফিল্ডার স্কোয়ার লেগে দৌড়ে গিয়ে ক্যাচটা ধরেছেন আফিফ হোসেন ধ্রুব। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পাওয়ার প্লের সময়টাতে ফিল্ডারই বাইরে থাকে মাত্র দুইটা। এখন ওই দুইজনকে ঝানু দুই বড় ভাই এমন একটা ট্র্যাপ সেট করেছেন, যেই ট্র্যাপ সেট করার ফলে ওই দুইজন ওই ফিল্ডারদের হাতেই বলটা দিয়েছেন। এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় যে তারা পুরোপুরি গেম সেন্সের যে জায়গাটা, এবিলিটি আছে, প্রত্যেকের এবিলিটি আছে, কিন্তু গেম সেন্সের জায়গাটাতে তারা আলটিমেটলি ফেল করে গেছেন। আজিজুল হাকিম তামিম ঠিক ওই পর্যায়ে ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে মারতে গিয়ে আউট হয়েছেন। দেখেন ৮ রানে ২ উইকেট। আমরা যদি এই সিনারিওটা একটু কল্পনা করি, গত এশিয়া কাপে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে কিন্তু বাংলাদেশেরও সেম অবস্থাটা ছিল। এখন তখন ক্রিজে ব্যাটিং করছিলেন লিটন কুমার দাস। লিটন কুমার দাস ওই সময় তাড়াহুড়া করেছেন। এটাই গেম সেন্সের জায়গাটা, এটাই বড়দের কাছ থেকে শেখার জায়গাটা। তবে এই শেখার জায়গাটা বা শিক্ষণীয় জায়গাটা আন্ডার-19 লেভেল থেকে বা ওই পরপরই হয়ে যাওয়ার কথা, বাট আনফর্চুনেটলি আমাদের দেশের ক্রিকেটে আসলে এই গেম সেন্সগুলো ডেভেলপ হয় দীর্ঘদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পরে। এটা আমাদের দেশের ক্রিকেটের পাইপলাইনের প্রবলেম, এটা আমাদের দেশের ক্রিকেটের ইকোসিস্টেমের প্রবলেমের জায়গা। তবে শিক্ষণীয় জায়গাটা আসলে ওইখানেই যে যেই শট নিচে খেলা যায়, নিচে খেলেও রান করা যায়, সেফ খেলেও রান করা যায়, ওই জায়গাগুলো শেখাটা খুব জরুরি একটা বিষয়। দেখেন আরিফুল দুইটা স্কোয়াড ড্রাইভ করেছিলেন, আমি আরিফুলকে কেন তাদের চাইতে ম্যাচুড ব্যাটসম্যান মনে করি। আরিফুল দুইটা স্কোয়াড ড্রাইভ করেছিলেন, ওই দুইটা স্কোয়াড ড্রাইভকে আরিফুল হাওয়ায় ভাসিয়ে করেছেন, এমনভাবে করেছেন হার্ড হ্যান্ডে যেখানে থার্ড ম্যানে ক্যাচ চলে যাবে, এমনভাবে কি করেছেন যেখানে তিনি ক্যাচ দিয়ে ফেলবেন পয়েন্ট বা কাভারে বা ইনার সার্কেলের ভেতরে, তা কিন্তু না। খুব সুন্দর অ্যালং দ্য কার্পেট শট খেলেছেন। সেফ ক্রিকেট খেলেও রান করা যায়, ওই রান করার সেফ ওয়েটা জানাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এবং এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এই ছেলেদের লঙ্গার ভার্সন ক্রিকেট খেলা। কারণ লঙ্গার ভার্সন ক্রিকেট আপনি যত বেশি খেলবেন, আপনি রান করার সেফ ওয়ে সম্পর্কে তত বেশি জানবেন। এবং আমি সবসময় বিশ্বাস করি যে আমাদের দেশে আন্ডার-23 লেভেলের একটা লঙ্গার ভার্সনের ফরম্যাটের টুর্নামেন্ট দরকার, যাতে এই যে ইয়াং ক্রিকেটার যারা আছেন তারা শুধু ছক্কা মারলেই তো আসলে রান হয় না, রান করার আরও সেফেস্ট ওয়ে আছে। চার মেরেও রান করা যায়, একটা ছক্কা মারা এর চাইতে দুটো চার মেরে আপনি সেফ ক্রিকেট খেলা, সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আবার হ্যাঁ, ছক্কা আপনি মারবেন না সেটা তো না, আপনি ছক্কা তো অবশ্যই মারবেন, যে বলতে ছক্কা মারার মতো সে বলতে আপনি ছক্কা মারবেন, কিন্তু আপনার রান করার সেফ ওয়েটা জানাটাও আসলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি তামিমের এক্সাম্পলটাই দিলাম যে তামিম ওই সময়টা ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে খালেদকে মারতে গিয়ে আউট হয়েছেন, তাড়াহুড়া করেছেন। ৮ রানে ২ উইকেট বা ৩ উইকেট পড়ে গিয়েছিল এশিয়া কাপে বাংলাদেশেরও, লিটন কুমার দাস সেই জায়গাটা সেফ ওয়েতে রান করেছেন, রান করা দেখিয়েছেন। এখন লিটনদের মতো ব্যাটার যারা আসলে ঝানু ব্যাটার, যারা ইন্টারন্যাশনাল লেভেলের ব্যাটার, তারা এই জিনিসগুলো দীর্ঘদিন ক্রিকেট খেলতে 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 জানেন। তবে আমরা অবশ্যই চাই যে আমাদের তরুণ ক্রিকেটাররা এই খেলার ধাঁচটা, এই খেলার ধরনটা খুব ইমিডিয়েটলি ধরে ফেলবে। যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। খুব ইমিডিয়েটলি ধরে ফেলাটা জরুরি। এবং এটার জন্য আবারও বলবো, লঙ্গার ভার্সনের যে ফরম্যাটের টুর্নামেন্ট আছে, বিশেষ করে আন্ডার-23 লেভেলে লঙ্গার ভার্সনের টুর্নামেন্ট হওয়াটা খুব গুরুত্বপূর্ণ, যাতে আপনি সেফ ওয়ে জানেন খেলার জন্য বা সেফ ওয়ে জানেন রান করার জন্য। একদম খুব সিম্পল ব্যাপার, আমি এক্সাম্পল দিলাম, হাসানের যে বলটা জিসান স্ল্যাশ করতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন, এই বলটাকে জিসান আর একটু সেফ ওয়েতে শট খেলে রান করতে পারতেন। এই বল চার মারবেন না কেন? চার তো অবশ্যই মারবেন, চার মারবেন, কিন্তু সেটার সেফ ওয়ে জানতে হবে। মাহফিজুল রবিনের ক্ষেত্রে একটা বিষয়, তার দুইটা আউটসাইড এজ হয়েছে, আউটগোয়িং বলে আমরা দেখেছি তাকে স্ট্রাগল করতে। এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য যে মাহফিজুল রবিনের হাত আগে চলে যায়, একদম একদম কমন, একদম কমেন্ট্রির জায়গা থেকে যদি আপনি আমাকে বিশ্লেষণ করতে বলেন, মাহফিজুল রবিন এই টাইপের আউটসুইঙ্গিং বল যখন যাচ্ছে, এই সময় হাতটা আগে চলে যাচ্ছে, মাথা আগে যাচ্ছে না, মাথা পরে যায়, অর্থাৎ তার মাথা
জায়গা মতো থাকে কিংবা মাথা দেখা যায় যে হাতের পেছনে থাকে, হাত আগে চলে যায়, হাতকে তিনি আগে মুভ করে ফেলেন, হার্ড হ্যান্ডে হাতকে মুভ করে ফেলেন। সো ওনার টেকনিক্যাল জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে কাজ করার একটা অনেক বড় জায়গা আছে। আই এম প্রিটি মাচ শিওর যে এই ব্যাপারগুলো নিয়ে কাজ হবে বা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করবেন। জাওয়াদ আবরারের একটা ব্যাপার আমি আসলে একটু কনফিউজ, সেটা হচ্ছে জাওয়াদ আবরারের বেসিক টেকনিকের যে জায়গাটা, আমরা এর আগে যেটা ফলো করেছি যে টেকনিকে জাওয়াদ আবরার সফল, সেখানে কিন্তু জাওয়াদ সাফল করে চতুর্থ স্টাম্পে চলে এসে ব্যাটিং করেন, এটা তার সাবলীলতার জায়গা এবং এই টাইপের টেকনিকের একটা অ্যাডভান্টেজও আছে। তবে আমি লাস্ট ম্যাচটাতে দেখছিলাম যে জাওয়াদ গার্ড নিচ্ছেন লেগ স্ট্যাম্পের মোটামুটি বাইরে, সাফল করে সেটা মিডল অফ পর্যন্তই আসছেন, ওই 4 নম্বর স্টাম্পে আর যাচ্ছেন না। আমার কাছে মনে হয় এই যে 4 নম্বর স্টাম্পে যাওয়ার যে চলে যেতেন, এটা তাকে এক ধরনের অ্যাডভান্টেজ দিত। এটা তিনি কেন পরিবর্তন করেছেন, কে তাকে পরিবর্তন করতে বলেছে, আই ডোন্ট নো, বাট আমার অবজারভেশনের জায়গায় জাওয়াদের যে ন্যাচারাল জায়গাটা ছিল, এই জায়গাটা থাকাটাই আসলে খুব গুরুত্বপূর্ণ। ওই জায়গায় পরিবর্তনের খুব বেশি দরকার ছিল না। হাবিবুর রহমান সোহানকে নিয়ে যদি আমি একটু কথা বলি, তাহলে হাবিবুর রহমান সোহান সাকলাইন যে বলটা তাকে আউট করেছেন, মিড অফ ভিতরে এনে তারপর সামনে বল করেছেন। এখন সামনে যে বল করেছেন সাকলাইনের কৃতিত্ব, আকবর আলী ক্যাপ্টেন তার কৃতিত্ব, কারণ তারা অ্যান্টিসিপেট করেছেন সোহান লং অফ দিয়ে না মেরে সোহান মিড উইকেটে ঘোরাবে। এখন সোহান এখানে স্লোয়ার বলটা মিড উইকেটে মানে ঘোরাতে গিয়ে ধরা খেয়ে গেছে। সো এই জিনিসগুলো বোঝা খুব জরুরি যে ঠিক আছে, পেস আছে নাহিদ রানার, আমি রান করতে পারছি, পেস আছে অন্যান্য বোলারদের আমি রান করতে পারছি, কখন আমাকে থামতে হবে, কখন আমাকে একটা সিঙ্গেল নিয়ে পাশে যাইতে হবে, কখন আমাকে একটু সেফ ক্রিকেট খেলতে হবে, এই জায়গাগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরিফুলের ব্যাটিং আমি সত্যিকার অর্থে অনেক বেশি মাত্র ইমপ্রেসড হয়েছি। আরিফুল যেভাবে খুব কম্পোজড ব্যাটিং করেছেন, টেকনিক্যাল জায়গা থেকে যেভাবে বেশ ভালো ব্যাটিং করেছেন, আমার কাছে মনে হয় যে তাকে নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা করার সময় তো অবশ্যই এসেছে। এবং আমি আরিফুলকে আসলে 3 ফরম্যাটস ক্রিকেটার দেখতে চাই, 3 ফরম্যাটেই ক্রিকেট খেলবেন। এবং সবসময় তো এরকম না যে টি-20 ক্রিকেটে আপনাকে হার্ড হিটার হওয়া লাগবে, আপনি মডারেট স্ট্রাইকার অফ দ্য বল হতে পারেন, অ্যাঙ্কারিং কাইন্ড অফ ব্যাটিং আপনি করতে পারেন, ডেফিনেটলি করতে পারেন। এবং আমার কাছে মনে হয় যে হি হ্যাজ দ্য ক্যাপাবিলিটি অফ বিকামিং অ্যান ইউটিলিটি ক্রিকেটার, এবং 3 ফরম্যাটেই ক্রিকেট খেলার যোগ্যতা তার আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবো যে জুনিয়র ব্যাটারদের ব্যাটিং সম্পর্কে আপনারা কি মনে করছেন। এবং আমার কাছে মনে হয় এই টাইপের টুর্নামেন্টগুলো এই জুনিয়র ছেলেদেরকে এক্সপোজার দেওয়ার জন্য প্রতি বছরই হওয়া জরুরি, এবং সেটা ন্যাশনাল টিমের প্লেয়ারদের সঙ্গে যখন তারা খেলবেন, অভিজ্ঞতার জায়গাটা অনেক বেশি মাত্রায় পাল্লাটা ভারী হবে এবং সেই সঙ্গে তাদের ওই গেম সেন্সটা ডেভেলপ হবে, যেটা খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।